হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা। সকাল থেকে আমার খুব একটা কাজ ছিল না, তার কারণ আমাদের এক বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো সেখানেই খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম 2:50 হুল এক্সপ্রেস ধরবো বলে। গরমও বেশ ভালোই পড়ে গেছে, তো সেই কারণে আর সোয়েটার কিছু পরলাম না, তবে ব্যাগে নিয়ে নিয়েছি। আর ওইদিকে নিমন্ত্রণ বাড়িতে গেছি শাড়ি পরে, তো সেই কারণে একবারে শাড়িটা পরেই চলে আসলাম। খুব একটা দূরে আমি কোথাও গেলে শাড়ি একদমই পরি না, বিয়ের প্রথম প্রথম পরেছি, কিন্তু তারপর আর পরা হয়নি। আর এই দিকে দেখো, আমাদের সাথে কিন্তু আমাদের গোপাল সোনাও যাচ্ছে। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আমার মেজদির বাড়িতে। অন্যদিন এই ট্রেনটা যখন ধরি অতটা প্ল্যাটফর্মে ভিড় থাকে না, কিন্তু আজকে ভীষণ ভিড় আছে। সবাই বোধহয় হুল এক্সপ্রেস ধরবে। তো প্রথমে তো বুঝতে পারিনি কী কারণে আজকে এত ভিড়। তো তারপর তোমাদের দাদাভাই বলল যে আজকে আমাদের উখড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তো সেই কারণেই এত ভিড়। তো চলো দেখা যাক ট্রেনে আমরা বসার জায়গা পাই কিনা। অন্যান্য সময় তো বসার জায়গা পেয়ে যাই খুব ভালোভাবেই। দেখো, বলতে বলতে ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে গেছি, কিন্তু ট্রেনে বসার জায়গা পাইনি। আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই দেখো কেমন হাঁ করে দাঁড়িয়ে আছে। কখন কে উঠবে তারপরে আমরা বসার জায়গা একটু পাবো। তো যাই হোক, ট্রেনে উঠেই কিন্তু তোমাদের দাদাভাই কয়েকজনাকে জিজ্ঞেস করে নিয়েছে, তো দুজনা দুর্গাপুর নামবে। তো ব্যাস, আমরা বসার সিট পেয়ে গেলাম। আমরা বলতে আমি আর তোমাদের মিশি। কিন্তু তোমাদের দাদাভাই বসার সিট পায়নি, তবুও মিশির পাশ দিয়ে একটু বসেছে। কিন্তু ওই যে মানবিকতার খাতির আরেকজনা বয়স্ক মহিলা উঠলেন, ব্যাস তোমাদের দাদাভাই উঠে ওই বয়স্ক মহিলাকে বসতে দিলেন। তো চলো, তারপরে আমি পেয়ে গেলাম একদম জানলার পাশের সিটটা, মানে তারপরেও বর্ধমানে আরেকটা সিট পেয়ে গেলাম পাশে। ছোট থেকে খুব ভালো লাগে ট্রেনের জানলার পাশে বসবো আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাব। তো মেয়েও খুব পছন্দ করে, কিন্তু কিছু করার ছিল না, এতটা ভিড় ছিল ট্রেনে। মেয়েকে যে ডেকে আমি বসবো আর আমার জায়গায় মেয়ে বসবে সেই উপায়টা ছিল না। এবার আমরা ব্যান্ডেল স্টেশনে নামলাম, নেবে আমাদের কাটোয়া ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো মেয়ে হঠাৎ করে বললো, মা লিচি ড্রিঙ্কস খাবো। তো মেয়েও আমার জন্য একটা নিয়ে এলো, কিন্তু আমি ভীষণ এক্সাইটেড হয়ে খেয়ে দেখলাম একদমই ভালো না খেতে। তো যাই হোক বন্ধুরা, আলটিমেট আমরা পৌঁছে গেলাম আমার মেজদির বাড়িতে। আজকে আমার মেজদির মেয়ে অত্রির শুভ জন্মদিন। তো আজকে মোটামুটি এই জন্মদিনটা তোমরা বলতে পারো একটা বিয়ের মতো অনুষ্ঠান করেই অনুষ্ঠানটা হয়েছে। তো বন্ধুরা, জন্মদিনের ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্লিজ 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 বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা কিন্তু একদম শেয়ার করছো না। লাইক কমেন্ট যথেষ্ট আসছে, কিন্তু শেয়ারটা একদম তোমরা করছো না। প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কালকে আবার নতুন একটা জন্মদিনের ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। টাটা, শুভরাত্রি।